ফার্স্টে এঁকেছি, তারপর কালার মিডিয়াম আর হোয়াইট ফেব্রিক মিশিয়ে করেছি। কে শিখিয়ে দিয়েছিলেন তোমাকে? এটা কেউ শেখায়নি, এটা আমি নিজে করেছি। এটা মানে বিভিন্ন রকম, যেহেতু ডিজাইন আলাদা আছে তাই বিভিন্ন রকম প্রাইস আছে। এটা যেমন এটার প্রাইস আছে 30 টাকা, তারপরে এইটা আছে এটা 15 টাকা প্রাইস আছে, যেহেতু ডিজাইনটা আলাদা। আর এটা যেটা শুধু সবুজ রঙের, এটা হচ্ছে 20 টাকা প্রাইস। আচ্ছা, এই যে এইটা থেকে তুমি কি শিখলে? এটা থেকে শিখলাম যে মানে শিখলাম একটা ভালো হাতের কাজ তৈরি হলো আমার। মানে আমি প্রথমে আমার নিজের হাতের কাজ এভাবে বিক্রি করলাম, বেশ ভালো লাগলো, আনন্দ হলো। এটা আমি তৈরি করেছি। আমাদের কর্মশিক্ষা দিদি সাবিনা ম্যাম এটি করতে বলেছিলেন, আর আমাকে আমাদের হেড টিচার রুম্পা রয় ম্যাডাম সহযোগিতা করেছে এটা করার জন্য। হ্যাঁ, এটা কেউ কি শিখলে? এটা থেকে মানে নিজের হাতে তৈরি, মানে মেয়েরা নিজের হাতে তৈরি নিজের মানে তৈরি করতে পারবে, এবং হচ্ছে নিজের পায়ে দাঁড়িয়ে সবকিছু মানে বিক্রি করতে পারবে। এটা কত রে? কোনটা? স্কুলের সরস্বতী পুজো উপলক্ষে ছাত্রীদের হাতের কাজ নিয়ে হস্তশিল্প মেলার আয়োজন করেছিল মনীন্দ্রনগর উচ্চ বালিকা বিদ্যালয়। সেখানে নিজেদের হাতে তৈরি সামগ্রী বিক্রি করে হাতে কলমে মেয়েরা শিখল স্বনির্ভরতার সংজ্ঞা। লেখাপড়ার পাশাপাশি পড়ুয়াদের মনে কিশোর বয়স থেকেই স্বনির্ভরতার বীজ বপন করে দিতে চাইলেন স্কুলের শিক্ষিকারা। ভিড় করে এলেন সবাই, কিনেও নিলেন সেই সব। ছাত্রীদের হাতের কাজ দেখে মুগ্ধ শিক্ষিকারাও। জিনিসটা টোটালি নতুনত্ব একটা জিনিস হয়েছে, এবং মেয়েরা যে এত সুন্দর হাতের কাজ করতে পারে সেটা প্রথমবার দেখছি। আর মানে শুধু যে তারা এই মালা কানের বানাচ্ছে তা নয়, তারা তাদের আমাকে বলছে যে অ্যাপ্রোচ করছে যে ম্যাম এটা নিন, আমি না এটা এইভাবে বানিয়েছি, হ্যাঁ এটা নিন। এবং দামও মানে ঠিক করে দরাদর করছে ওরা যে আমি তাহলে এই টাকাটা দেব, হ্যাঁ তাহলে তোরা কোন টাকাটা মানে এই 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 দামটা দিয়ে। মেয়েদের তো স্বনির্ভর হওয়াটা একটা দরকার, আর এটা একটা ছোট্ট প্রচেষ্টা আমাদের স্কুল নিয়েছে এই বছর, যাতে মেয়েরা এই হাতের কাজ করেও তারা তাদের একটা মূল্য অর্জন করতে পারছে। মানে এটা তো দরকার, এবং ছোটবেলা থেকে এটা ওদের আরো যত বড় হবে, বড় হওয়ার সাথে সাথে ওদের এই যে নিজে পায়ে দাঁড়াবো, হ্যাঁ হাতের কাজ করেও দাঁড়ানো যায়, তো সেই ব্যাপারটা ওদের মধ্যে আরো গ্রো করবে। ওরা আপনার এদের কাজগুলো দেখে কেমন লাগে? ভীষণ ভীষণ ভালো লাগছে, কত রকম ওরা কাজ করেছে মানে। এবং শুধু তাই নয়, ট্রেন্ডিং। আপনারই ছাত্রী, তারা কি এরকম এত সুন্দর কাজ করতে পারে, আপনার আইডিয়া ছিল? না, আমরা প্রত্যেক বছর দেখি, এমন নয় যে দেখি না। মেয়েরা অনেক রকম স্কুলে প্রতি বছর আলপনা দেওয়া হয়, সেখানে মেয়েরা কাজ করে, কিন্তু এবার একদম অন্যরকম। সব থেকে বড় ব্যাপার হচ্ছে ওরা ট্রেন্ড অনুযায়ী কিন্তু কাজগুলো করছে, মানে বর্তমানে যে সমস্ত জিনিসগুলো ট্রেন্ডিং। কি দাবি করলেন প্রধান শিক্ষিকা? আমাদের সরস্বতী পুজো প্রতিবারই হয়, এবছরও আমরা উদ্যোগ নিয়েছি। এবছরে আমাদের দিদিদের পল্লবী ম্যাম আর অনন্যা ম্যাম, আরো 4 জন স্টুডেন্ট আছে যারা আঁকায় খুবই ভালো, তাদের মাধ্যমে আমরা ওয়াল পেন্টিং করেছি। মানে ওয়াল পেন্টিং এর মাধ্যমে কি একটা তাদের প্রতিভা যে আছে সেটা প্রকাশ করার চেষ্টা করেছি আমরা ওর মাধ্যমে। আর একটা জিনিস হচ্ছে হস্তশিল্প মেলা করেছি এই কারণেই যাতে স্টুডেন্ট বিক্রি করতে পারি। প্রদর্শনী হলে আমরা কি বিক্রি করতে পারি না, সেই জন্য আমরা প্রদর্শনী রাখিনি, আমরা হস্তশিল্প মেলা রেখেছি। কারণ হচ্ছে বাচ্চারা বিক্রি করার মাধ্যমে জিনিসপত্র নিজের হাতে তৈরি করা থেকে অন্যের কাছে বিক্রি করা, তার মাধ্যমে একটা আর্থিক সাক্ষরতা বিষয়টা উঠে আসে, যেটা ওরা নিজের অজান্তে শিখে যাচ্ছে, ওরা এটা আনন্দ করতে করতে শিখে যাচ্ছে এই বিষয়টাকে। আর ওদের মধ্যে যে স্কিল গুলো আছে বিভিন্ন ধরনের, সেই স্কিল গুলো সারা বছর ধরে ডেভেলপ করে করে আজকে আমরা এই জায়গায় ওদের আনতে পেরেছি। এই বেশিরভাগ জিনিস, প্রায় অনেক জিনিসই এখন পর্যন্ত মোটামুটি বিক্রি হয়ে গেছে, যেমন টেবিল ক্লথ, তারপরে সরকারি যেটা আছে সরার উপর বিভিন্ন রকম আলপনা আঁকা, এগুলো কিন্তু অলরেডি অনেক কটা বিক্রি হয়ে গেছে। এবং মেয়েদের মধ্যে একটা কি ব্যবসায়ের কারণ হয়ে দাঁড়িয়েছে, কিছু দিদি আমরাও পরের বার পাচ্ছি ব্যাপারটা, এটা আমার খুবই ভালো লাগছে। মেয়েদের মধ্যে উৎসাহটা আছে, আর ভবিষ্যতেও আমরা এইটা নিয়ে আরো বড় করে করতে ইচ্ছুক।
আশা করছি আমরা সবাই মিলে সামনে ভবিষ্যতে আরো বড় করে এটা করতে পারবো। স্কুল পরিচালন কমিটির সভাপতিও পঞ্চমুখ ছাত্রীদের এই আয়োজনে। করছে এর আগেও ছাত্রীরা অনেক সুন্দর সুন্দর জিনিস করে, এবার ওদেরকে এই জায়গায় এই হস্তশিল্পে আমরা প্রদর্শনীতে আনার পরে এই এলাকার মানুষ জানতে পারবে যে এই স্কুলের ছাত্রীরা কত সুন্দর জিনিস বানাচ্ছে। হ্যাঁ, এইটা একটা প্রচার। মনিনগর গার্লস স্কুলের ছাত্রীরা খুব সুন্দর ভাবে আজকের এই যে হস্ত মেলা করেছে, এখানে বিভিন্ন জায়গার লোকরা আসবে, দেখবে। আমাদের স্কুলে আমাদেরও খুব ভালো লাগছে। জাতীয় কন্যা দিবসে এই সকল কিশোরীদের উৎসাহ ও উদ্যোগকে সাধুবাদ জানায় সংবাদ হাজারদুয়ারি।